ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আর একটি নতুন ভিডিওর অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও আছি ভালো। তো বড়দেরকে প্রণাম জানি, ছোটদেরকে অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। তো এখন হচ্ছে সকাল 10টা বাজে। সোনা মাম্মাম আর সোনা মাম্মামের মা এই কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়ে। এই যে মাম্মামকে নিয়ে একটু ঘুরু করছি উঠোন দিয়ে। তো ও আবারও ঘুমোচ্ছে, দেখো আবারও ঘুমোচ্ছে। তো ও না ঘুমোলে আমি কিছুই করতে পারি না। এখন আমি কিচ্ছু খাইনি, শুধু ফ্রেশ হয়ে এসছি, তাছাড়া কিছুই খাওয়া দাওয়া কিচ্ছু করিনি। তো আজকে হচ্ছে রবিবার, তো বাড়িতে আজকে কিছু রান্নাবান্না হবে, মানে ভালো কিছু রান্নাবান্না হবে। আরও বাড়িতে গেস্ট আসবে, তো গেস্টই বলা চলে, মানে আমার বোন আসবে। তো ও এমনই হয়ে গেছে, মানে আমাদের বাড়ির অতিথি হয়ে গেছে, ঠিক আছে। আসবে মাঝে সাঝে, ভালো মন্দ রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া করে চলে যাবে। তো তোমরা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছিলে যে হচ্ছে মানে সোনা মামামের পাপা কবে বাড়ি আসছে, আমার বোনের ডেলিভারি কবে। তো এই ভিডিওর মাধ্যমে আজকে ফাইনাল ডেট তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা সঙ্গে থেকো, কেউ ভিডিওটা স্কিপ করো না, তাহলে মানে আর কি বুঝতে পারবে না। তো আজকে হচ্ছে রবিবার, তো যে বললাম আজকে বোন আসছে, রান্নাবান্না হবে, আর ও ডেলিভারি কবে তোমাদের এই ভিডিওতেই জানিয়ে দেবো আজকে। তো মাম্মাম একটু ঘুম চোখ, তো সবসময় ঘরে থাকতেও একদমই পছন্দ করে না, মানে সবসময় ঘরে থাকলে না একটু কান্নাকাটি করে। তো সেই জন্য আর কি উঠোন দিয়ে হেঁটে বেড়াচ্ছি, ঠিক আছে। তো ও একটু ঘুমোলে পরে আমি কিছু খেয়ে নেবো। আর মাছ আর মাংসটা ফ্রিজে রাখা আছে, মানে পাশের বাড়ি কাকিমাদের ফ্রিজে রাখা আছে, নিয়ে এসে জল দিয়ে রাখবো। আর মা বলেছে যদি সময় পাই তাহলে এই মশলা করে রাখতে, তাহলে মার আর কি সুবিধা হয়। কারণ তোমরা তো জানোই আমার মা হচ্ছে একা মানুষ, সংসারে হাজারো কাজ, 3 বার রান্না বান্না, গরু ছাগল আছে আমাদের বাড়ির গৃহপালিত যে পশুগুলো, তো সবারই খাবার জোগাতে হয়, সবার যত্ন করতে হয়। তো মায়ের ভীষণ কষ্ট হয়ে যায়, তবুও তার ফাঁকে আমি নিজে যেটুকু পারি করার চেষ্টা করি। তাছাড়া সবটাই মা করে, এমনকি আমি বাথরুমে যাব কি স্নান করব তার জল পর্যন্ত মাকে তুলে দিতে হয়। তো যাই হোক, তোমাদের সামনে আবার পরে আসছি। তো চলো, ভিডিওটাকে স্কিপ করবে না, নাহলে অনেক কিছু মিস করে যাবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো। তো চলো পরে। ও আমার সোনা মাম্মাম শুয়ে খেলা করছে। তো মাম্মামকে শুয়ে রেখে আমি খাওয়া দাওয়া করে তারপরে ওকে যে গরম জল করে তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি। তো এখন শুয়ে খেলা করছে। তো আমার মামামের হচ্ছে অনলাইন থেকে আর কি পার্সেল এসছে, তো সেই পার্সেলটাই আনতে যাচ্ছি। তো ওর জন্য কি অর্ডার দেওয়া হয়েছিল, তো চলো পার্সেলটা নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার। দেখো এদিকে আমি ওই কাকিমাদের ফ্রিজ থেকে মাংস মাছ নিয়ে এসছি, নিয়ে এসে দেখো জল দিয়ে রেখেছি। তো জল না দিলে তো ছাড়বে না। তো এখানে মাংস রয়েছে আর এটাতে মাছ রয়েছে। তো এই যে আমার হাতে দেখছো টাকা। তো এখন যাবো পার্সেল আনতে। আর এই যে মনার বালিশ, এটা তো এটা কিসের বালিশ বলো তো? ওই যে আকন্দর ফুল হয় না, ওই আকন্দর ফুলের বীজ থেকে যে তুলোটা বের হয়, সেই তুলোর বালিশ এটা। তো এই বালিশটা শুধু মাম্মামের না, কিন্তু এটাতে তোমাদের দিদিভাই মানে আমি বড় হয়েছি, তারপর আমার বোনও বড় হয়েছে, এখন মাম্মামেরও লাগছে। তো বালিশটা রোদ্রে দেবো এখন এই চেয়ারে করে। তো এই যে মনাকে এখন ঘুম পাড়ানোর চেষ্টায় আছি। তো এখন আমি স্নান করিনি, এখন 1:30 বেজে গেছে। ওকে নিয়েই আমার সময়, মানে কি বলবো, কোথা দিয়ে কীভাবে চলে যায় কিচ্ছু বুঝতে পারি না। সকালবেলার খাবার খেতে খেতে দুপুর হয়ে যায়, আর দুপুরে স্নান করতে করতে প্রায় বিকাল হয়ে যায়, কিন্তু এরকম হলে তো চলবে না। তো বাবু এখনও সকাল থেকে এখনও ঘুমায়নি, স্নান করানোর পরে আর কি ঘুমানোর চেষ্টা করানো হচ্ছে। তো এখনও যদি ঘুমায়, ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি স্নান করতে যাব। তো এই যে মাম্মামকে ঘুম পাড়িয়ে এখন ওর মশারির মধ্যে শুইয়ে দিলাম, দিয়ে এখন আমি যাব স্নান করতে। তো যে দুষ্ট এখন ঘুমাচ্ছে। তো চলো আমি স্নান করে, তো তারপরে আমি যে স্নান করে চলে এসেছি। স্নান করে এসে দেখি মা সোনা মাম্মামের যে কাঁথাগুলো ধুয়ে দিয়েছিল সকালবেলায়, তো সেই কাঁথাগুলো আর কি শুকিয়ে গেছে, মা তুলে নিয়ে এসে খাটের উপরে রেখেছে। তাই ভাবলাম যে সোনা মাম্মাম ঘুমোচ্ছে, আমি তাহলে এগুলো ভাঁজ করে আর কি ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখি। সোনা মাম্মামের সবসময় যেগুলো প্রয়োজন সেগুলো আর কি এই ঝুড়িতেই রাখা হয়, যেরকম এই যে তোয়ালে কাঁথা সব সময়ের জন্য এই ঝুড়িতে ভাঁজ করে রাখা হয়।
তো যেবার যারা শুনতে চেয়েছিলে যে আমার বোনের ডেলিভারি কবে আর আমার সোনা মামামের পাপা অর্থাৎ তোমাদের দাদাভাই ফাইনালি কবে বাড়ি আসছে, তো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আমার বোনের ডেলিভারি কবে। তো আজকে হচ্ছে 1 ডিসেম্বর, তো কালকে হচ্ছে 2 ডিসেম্বরে আমার বোনের ডেলিভারি। আর তোমাদের দাদাভাই অর্থাৎ আমার সোনা মামামের আর পাপা বাড়ি আসছে এই ডিসেম্বর মাসে বাড়ি আসছে, তবে ফাইনাল ডেট এখনও জানা যায়নি, তবে আন্দাজ করে বলা যাচ্ছে মানে 15 দিনের মধ্যে আর কি বাড়ি আসবে, মানে এরকম কিছু। তো যাই হোক, তো তোমরা যারা আমাকে প্রশ্ন করেছিলে, তো আমি সময় পাইনি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার, তো এই ভিডিওতে আমি জানিয়ে দেব, সেটা তো আমি প্রথমেই জানিয়েছিলাম। তো তারপরে যে বললাম যে সোনা মামামের হচ্ছে একটা পার্সেল এসছে, আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম। তো ও মাথায় একদম টুপি রাখতেই চায় না, তো বাড়িতে যতগুলো টুপি আছে একটা টুপিও তো রাখে না, তাই আমি পছন্দ মতন 2টো টুপি অর্ডার দিয়েছিলাম। তো দেখো টুপি দুটো দারুণ সুন্দর। তো ভাবছি যে মামামের জন্য একটা রাখবো আর আমার বোনের আর ছেলে হোক বা মেয়ে হোক তার জন্য একটা রাখবো। তো তারপরে ওইদিকে গুছিয়ে গাছিয়ে এসে তো আমার মামাম তো ঘুমোচ্ছে, তা মা বলল যে তোর মেয়ে ঘুমোচ্ছে তাহলে মশলাটা একটু করে দে, তাই আমি আর কি মশলা করে দিচ্ছি। আজকে হচ্ছে রবিবার, তো আগামী সোমবার 2 তারিখে আমার বোনের ডেলিভারি বললাম। তো বোন হচ্ছে এখনও আসেনি, ওর সব গোছানো রয়েছে, এ বাড়ি থেকে যাবে আর কি, কারণ মা যাবে, ধরো বাড়িতে তো আমাদের দাদাভাই থাকলে অসুবিধা হতো না, তো সেই কারণে আর কি মশলাটা আমি করে দিচ্ছি। মা তাড়াতাড়ি রান্নাটা সেরে নেবে, কারণ একটু পরে বলতে বিকালেই হচ্ছে বোন আর বোনের বর চলে আসবে, আর কালকে ভোরবেলায় বেরোবে, কারণ ওর ওটি হবে সকালবেলায় ডাক্তারে বলেছে। তো এই যে আমার মশলাটা করা হয়ে গেছে। তো এই যে মাংসটা ফ্রিজে রাখা ছিল, যেহেতু মানে ডিপ ফ্রিজে রাখা ছিল, তো প্রচণ্ড আর কি লেগে আছে, তো ছাড়াতে ভীষণ কষ্ট হচ্ছে, হাত মানে ঠান্ডায় শোলাচ্ছে। দিয়ে মা বলছে তুই ঠান্ডা ছিনিস না, তোর মেয়ের ঠান্ডা লাগবে। তারপরে দেখো মামাম কি করছে, কইলে আমার দুষ্টুটা কইলে ওই বলে এই পাদি ওই তুমি কেমন করে তাকাচ্ছে, হ্যাঁ করতেছি। ওদিকে মায়ের যে রান্না হয়ে গেছে আর মামামও এইমাত্র ঘুম থেকে উঠলো, তো আমারও ভীষণ খিদে পেয়েছে, সেই সকালবেলায় 11টার সময় খেয়েছি। তো আর আমি আর না এখন মানে ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে না মামামকে সামলাতে গিয়ে, তো যাই হোক খেয়ে নিচ্ছি এখন, চলো। তো তারপরে এই যে বোন আর বোনের বর এসছে, তো বোনের সব কিছুই গোছানো রয়েছে, শুধু ব্যাগে ঢোকাতে হবে। তো আমাকে বলছে যে দিদি রে তোর ব্যাগটা বড় আছে, তোর ব্যাগটা দে, তাহলে আমার সব কিছু আর কি ধরে যাবে, মানে ওর ব্যবহার করা ব্যাগটা একটু ছোট আর আমি যে ব্যাগটা ব্যবহার করি সেই ব্যাগটা একটু বড়, তাই আর কি আমার ব্যাগটাতে ওর সব গুছিয়ে গাছিয়ে দিলাম যা যা লাগবে নার্সিংহোমে। তারপরে বাড়ির সবার একটু চা মুড়ি সিঙ্গারা খেতে ইচ্ছে করলো, তা বোন এই যে চানাচুর দিয়ে মুড়ি মেখেছে আর বাবা সিঙ্গারা নিয়ে এসছে, আর ওদিকে চাও বসিয়ে দিয়েছে, এদিকে মুড়ি খাওয়া হচ্ছে, সবাই খাচ্ছে। দেখো মা বসে আছে, এই যে বোন আমাকে দিচ্ছে, ঠাকুমারটা রাখছে, ঠাকুমাকে ডেকেছি, ঠাকুমা আসছে, ঠিক আছে। তো আমি প্রত্যেক দিন 4টে বাজতে না বাজতেই মশারি টানিয়ে নিই, কারণ বাইরের মশা চলে আসে। তো এই যে বোন আর বোনের বর, আজকে রাতটা পেরোলেই আমার বোনের ডেলিভারি, কাল সকালবেলায় সোমবার মানে 2রা ডিসেম্বর, ঠিক আছে। তো এই যে ঠাম্মাকে ডেকেছিলাম, ঠাকুমা ওই যে চলে এসছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, প্রথম থেকে এই পর্যন্ত যারা আমার ভিউয়ার্স আছো ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। তো চলো টাটা।